এশিয়ান লার্জেস্ট ফ্লাওয়ার মার্কেট। আজকে চলে গেছিলাম হাওড়াতে এবং হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতুর ঠিক নিচেই অবস্থান করছে এই বিশ্ববিখ্যাত মানে এত সুন্দর একটা ফুলের মার্কেট, অন্যতম একটা মার্কেট যেখানে কিনা এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ফুল পাওয়া যায়। বিশেষ করে শীতকালের কোনো ভোরে যদি আপনি এখানে আসেন, এখানকার মনোরম ভিউ দেখে তো আপনি নিজেই সত্যি কথা বলতে হারিয়ে ফেলবেন নিজেকে। আর এখানে গঙ্গার তীরে অবস্থান করছে এই মার্কেটটি। ৩০০ বছর পুরনো এই শহর কলকাতা বয়ে নিয়ে চলেছে তার ইতিহাস। হ্যাঁ, আমাদের জীবনে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই সভ্যতাগুলো, এই নস্টালজিয়াগুলো, যেগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। যেটা মল্লিকহাটের মানে ঠিক পাশে, মানে এই মার্কেটটা যেটা মল্লিকহাটের ভীষণ নিকটবর্তী। ১৮৫৫ সালে এই মল্লিকহাট উদ্বোধন করেছিলেন বা স্থাপন করেছিলেন রামমোহন মল্লিক নামে এক জৈনিক ব্যক্তি। তারপর থেকে কিন্তু আজ অবধি এটি এখনো রমরমাভাবে অবস্থান করছে বা বয়ে চলেছে তার ইতিহাসের ধারা নিয়ে। আর এইখানে মানে কি বলবো, শীতের মরশুমে যদি আসেন আপনি এত ভ্যারাইটিস ফুল দেখতে পারবেন, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আগেও বলেছি আমি, ঘাটের ইতিহাস আর একদিন হবে। আজ বাজারের কথা বলি। হাওড়া বাজারের এই যে দেখছেন রবীন্দ্র সেতুর ঠিক নিচে বাজারটা, ফুলের যেন ফুলের সমারোহ। এখানে পাইকারি ভাবে ফুলের বিজনেসম্যানরা বিভিন্ন ফুল বিক্রি করে থাকে। আর বিয়েবাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন, জন্মদিন, যে কোনো সামাজিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠানেই কিন্তু আমাদের পুজোর ফুল বা মানে পুজো বলুন, যে কোনো অকেশনে ফুলটা কিন্তু মাস্ট। আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মধ্যেই যেন সবার আগে ফুলটা পড়ছে। আর দেখুন কত সুন্দর সুন্দর ফুল, অর্কিডস ফুলগুলো মালা তৈরি করা হচ্ছে। দেখুন কত অভিনব কায়দায়, আমরা কখনো হয়তো এটা দেখিনি এত সুন্দর করে মালা গাঁথা হয়। তো আমার মতো অনেকেই কিন্তু ফুল ভালোবাসেন, যারা কিন্তু এখানে চলে আসতে পারেন ছুটে। খুব সুন্দর, আপনাদের সকলেরই ভালো লাগবে। পাখির কলরব থেকে পায়রার বক, নমনীয় আর সুন্দর, সেটা আপনি নিজে না দেখলে হয়তো কাউকে বলে বোঝানো যাবে না যে এই অনুভূতিটা, ফিলটা, মানে কলকাতার এই যে ভিউটা, এটা যেন একটা অন্যরকম রূপ নিয়েছে। আর এখান থেকে আপনি ফেরার পথে নিয়ে আসতে পারবেন প্রচুর ফুল অনেক কম দামে দেখতে পাবেন। এখানে পাইকারি সেলে তো বিক্রি হয়, কিন্তু খুচরো ফুল আপনার প্রিয়জনের জন্য কিন্তু দিয়ে তাকে তার মুখের একগাল হাসি দেখতে পাবেন। অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক কম দামে এখানে বিক্রি হয়। আপনি একটুখানি বার্গেনিং করেই এখান থেকে কিনতে হবে আপনাকে। আমার হাতে যে ফুলের তোড়াগুলো দেখছেন, এখানকার অধিকাংশ ফুলই কিন্তু আমি হলুদ যে সূর্যমুখীটা, এটা নিয়েছিলাম মাত্র 20 টাকায়। আর সাথে যে পিঙ্ক কালারের ফুলগুলো রয়েছে ওগুলো নিয়েছিলাম 10-10 টাকা করে। প্রেমেন্দ্র মিত্রের তেলেনা পোতা আবিষ্কারের মতো, হ্যাঁ ঠিক তেলেনা পোতা আবিষ্কার নয়, এটা একদম শহরতলির ভিতরে সব থেকে সুন্দরতম জায়গা। এই জায়গাটাকে আপনারা চাইলেও যে কোনো একদিন কিন্তু আবিষ্কার করে ফেলতে পারেন। বিশেষ করে শীতকালীন একটা ভোরের বেলায় চলে আসতে পারেন। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে গঙ্গা বক্ষে বসে হাওড়া ব্রিজকে, এবং তাছাড়াও শহরতলির ব্যস্ত কর্মব্যস্ত মানুষগুলোকে। এবং এছাড়াও কিন্তু এখানে প্রচুর মানুষ আসেন যারা প্রি ওয়েডিং শুট করতে, বা কাপলসরা, আর সঙ্গে আসে বিভিন্ন ফটোগ্রাফাররা যারা এই সময়টাকে, মুহূর্তটাকে ধরে রাখার চেষ্টা করেন, মানে বিয়ের আগের যে ফটোশুট। আশা করি আপনাদের সকলেরই আমার এই ভিডিও ভালো লেগেছে আর ভালো লাগবে, এবং এরকমই আরো বিভিন্ন জায়গা, বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এভাবে পাশে থাকবেন, আপনাদের পাশে থাকার জন্যই আমি পরবর্তীকালে আরো ভালো ভালো কিছু মুহূর্ত গুলোকে তুলে ধরতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি।